আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা ফোন রিসেট করার কথা ভাবছি, তো তাদের জন্য কিছু টিপস কিভাবে ফোনটা রিসেট করবেন আপনি একেবারে ফুল রিসেট করবেন, ঠিক আছে? এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে কোনো ঝামেলা ছাড়াই রিসেট করবেন। দেখা গেছে আপনি রিসেট করার আগে কিছু নিয়ম মানতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন অবশ্যই। 100% রুলস সেগুলো না মানলে কিন্তু আপনি বিপদে পড়বেন। তো এটা রিসেট মারার আগে আপনাকে কি করতে হবে, আমি একটু রিসেটে চলে যাচ্ছি। প্রথমে আমি সেটিংসে চলে যাচ্ছি, রিসেট কিভাবে মারবেন আমি দেখাচ্ছি। তো সেটিংসে আসলাম, সেটিংসে আসার পর আমরা চলে যাব নিচে, দেখতে পাচ্ছেন সিস্টেমে চলে যাব। সিস্টেমে চলে গেলাম। সিস্টেমে আসার পর দেখতে পাচ্ছেন এই যে রিসেট ফোন, এখানে ক্লিক করবেন। তো আমরা চাইলেও এভাবে যেটা না পাই, তো এখানে সার্চ করলে কিন্তু রিসেট সার্চ করলে কিন্তু চলে আসবে, RESET রিসেট, এখান থেকে সার্চ করলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? এই যে রিসেট ফোন চলে আসছে সেম জায়গায়, ঠিক আছে? তো এখানে রিসেট দেখতে পাচ্ছেন, এখানে রিসেট ফোন চলে আসছে, রিসেট ওয়াইফাই সেটিং, রিসেট অনেকগুলো রিসেট সেটিং আছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন এরোজ অল ডাটা, এখানে কিন্তু মেন এইটা রিসেট করব আমরা এখান থেকেই। তো রিসেট করার আগে আমাদেরকে কি করতে হবে, প্রথমত যেটা করণীয়, আমাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আমরা সর্বপ্রথম আমাদের যে জিমেলটা রয়েছে, এই যে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এখানে আপনার যতগুলো জিমেল রয়েছে প্রত্যেকটা আগে আপনি রিমুভ করে নেবেন এখান থেকে, ঠিক আছে? তো আমি কিভাবে রিমুভ করতে হয়, এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার এই জিমেলটা, তো এখানে জিমেলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই যে রিমুভ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে কিন্তু আপনি রিমুভ হয়ে যাবে। প্রত্যেকটা কিন্তু আপনি রিমুভ করে নেবেন। যদি এটা রিমুভ না করেন তাহলে কিন্তু আপনি বিপদে। সেক্ষেত্রে কি হবে, আপনার যদি এটা রিমুভ না করে আপনি রিসেট মারতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা এফআরপি লক হয়ে যাবে, ঠিক আছে? এফআরপি লক হলে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন না, মানে সেটটা ওকে করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে আবার কম্পিউটার দোকানে চলে যেতে হবে। হ্যাঁ, তো এখানে এফআরপি লক খুলতে করতে প্রায় আপনার 2 থেকে 250-300 টাকা লাগতে পারে। তো আপনারা অবশ্যই এটাকে রিমুভ করে পরে রিসেট মারবেন। দ্বিতীয়ত আপনাদেরকে করতে হবে আপনার গ্যালারি ফোন, আমি দেখাচ্ছি যে রিসেট অপশনে চলে যাই। তো আমি আগে সেটিংসে চলে গেলাম, আবার সেটিংসে গিয়ে আমরা রিসেট অপশনে চলে যাই। সেখানে আমি দেখাচ্ছি কি কি আপনার চলে যাবে এখান থেকে। তো এখানে রিসেট ফোন, এখানে ক্লিক করলাম, তারপর ইউজ অল ডাটা, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে দিস উইল এরোজ অল ডাটা ফ্রম ইউর ফোনস ইন্টারনাল স্টোরেজ ইনক্লুডিং, এখানে ইউর গুগল অ্যাকাউন্ট সিস্টেম অ্যান্ড অ্যাপ ডাটা অ্যান্ড সেটিং, ডাউনলোড অ্যাপস, মিউজিক, ফটো, আদার্স ইউজার ডাটা, এগুলো কিন্তু চলে যাবে, ঠিক আছে? ইউ আর কারেন্টলি সাইনিং ইনটু দ্য ফ্লোয়িং অ্যাকাউন্ট। তো এখানে আমরা এগুলো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আপনার এই যে হোয়াটসঅ্যাপ, জিমেল, তারপরে এই যে মেসেঞ্জার যা আছে এগুলো কিন্তু সব চলে যাবে, ঠিক আছে? তো আপনি এগুলো যেগুলো প্রয়োজন এগুলো সব ব্যাকআপ দিয়ে রাখবেন, আপনার ডাটা বা আপনার ফটো, নাম্বার, সবগুলো এগুলো ব্যাকআপ দিয়ে রাখবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কি কি আপনি এখান থেকে চলে যাবে, ঠিক আছে? তো ইন্টারনাল স্টোরেজে যা আছে সব চলে যাবে, এবং কি আপনার ফোন মেমোরিতে যদি ফোনে যদি কোনো নাম্বার সেভ করা থাকে সেগুলো চলে যাবে, ডায়ালারগুলো চলে যাবে, ঠিক আছে? ফটো, এগুলো তো বললাম। তারপরে এই যে অ্যাপসগুলো যেগুলো ডাউনলোড করেছেন এগুলো সব চলে যাবে। তো যে ফটো, ভিডিও বা যেগুলো আপনার প্রয়োজন এগুলো অবশ্যই ব্যাকআপ দিয়ে রাখবেন। পরে আপনি এখানে এসে তারপরে আপনি অবশ্যই তো জিমেলটা রিমুভ করবেনই। তারপরে এই যে ইউজ অল ডাটা, এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে কি করব, এখানে আমাদের যে লকটা খুলে নেবে, ঠিক আছে? লকটা দিয়ে দিলাম। লকটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইরোজ অল ডাটা, তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে এটা রিসেট মারছি না, ঠিক আছে? আমি জাস্ট দেখালাম। তো মূলত এইভাবে এগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে যদি আপনি সেটটা ফুললি রিসেট করতে চান, ঠিক আছে? সুন্দরভাবে রিসেট করতে চান। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন।